ইয়াশের টক্সিক এমন একটা কাজ করতে যাচ্ছে যেটাতে বাজেট একদম আকাশ ছোঁয়া হচ্ছে, বাট এটা তো কিছুই না। আপনি অ্যাটলি কুমার এবং সালমান খানের মুভির বাজেট নিয়ে নতুন গুঞ্জন শুনলে হা হয়ে থাকবেন। আর ফাইনালি থাকছে সনম তেরি কসম। এই মুভিটা 9 বছর পর আবার রিলিজ করে 2 দিনেই বক্স অফিসে একদম ফাটিয়ে দিচ্ছে, যেটা দেখে সবাই অবাক। এখন আর দেরি না করে গসিপে যাই। প্রথমেই আসি ইয়াশের কাছে। কেজিএফ 2 এর হিস্টোরিক সাকসেসের পর ইয়াশ এখন ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং ডিরেক্টর গীতু মোহন দাসের সঙ্গে ফিল্ম করছে যার নাম টক্সিক, আ ফেয়ারি টেল ফর গ্রোন আপস। যেই সিনেমা অফিসিয়ালি লঞ্চ আপ হয়ে গেছে এবং এখানে কাস্টিং এ অনেক নায়িকাই থাকছে, যেমন নয়নতারা, হুমা কুরাইশি, তারা সুতারিয়া, ইভেন কিয়ারা আদভানির নামও আমরা শুনেছিলাম। যাই হোক, এই মুভি নিয়ে এখন এমন একটা টার্গেট অ্যাচিভ করতে যাচ্ছে ডিরেক্টর, যেটা এর আগে ইন্ডিয়ান সিনেমায় কখনোই হয়নি। প্যান ইন্ডিয়ান নাম আমরা শুনেছি, বাট প্যান ওয়ার্ল্ড সিনেমা এই মুভি দিয়ে প্রথম হতে যাচ্ছে। এবং সারপ্রাইজিং বিষয় হচ্ছে, ফর দ্য ফার্স্ট টাইম কোনো ইন্ডিয়ান সিনেমা একই সাথে রিজিওনাল ল্যাঙ্গুয়েজ এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ, 2 ল্যাঙ্গুয়েজে সিমিলটেনিয়াসলি শুট হচ্ছে। অ্যান্ড ইয়াশের টক্সিক কান্নাডা ভাষায় এবং ইংলিশ ভাষায় একই সাথেই শুট করা হচ্ছে এবং একই সাথেই ডাব দেওয়া হচ্ছে, যার কারণে এই শুটিং প্রসেস অনেক লম্বা যাচ্ছে এবং এটা অনেক এক্সপেন্সিভ হচ্ছে। এবং রিপোর্টস মোতাবেক শোনা যাচ্ছে এই প্রসেসের কারণে এই মুভির বাজেটটা 40% বেড়ে যাচ্ছে। ইনিশিয়ালি এই মুভির বাজেট সম্পর্কে যতটুকু জানা গিয়েছিল, এটার বাজেট হবে 250 থেকে 300 কোটি রুপি। বাট এখন এই 40% বাজেট যদি আসলেই বেড়ে যায়, তাহলে বাজেট গিয়ে ঠেকবে প্রায় 380 থেকে 420 কোটি রুপির মধ্যে। এবং ডিরেক্টর গীতু মোহন দাস গ্লোবালি টার্গেট অ্যাচিভ করতে কোনো কমতি রাখছেন না। এখানে ইন্টারন্যাশনাল ক্রিউকেও কিন্তু তিনি সেট আপ করেছেন, যেমন জে পেরি আছেন এখানে অ্যাকশন সিকোয়েন্সগুলো ডিজাইন করতে, যিনি এর আগে জন উইক ফ্র্যাঞ্চাইজে কাজ করেছেন, ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসে কাজ করেছেন, ইভেন আয়রন ম্যানও কাজ করেছেন। নট অনলি দ্যাট, গীতু মোহন দাসের প্লাস পয়েন্ট কি জানেন? এই ডিরেক্টর কিন্তু ইন্টারন্যাশনালি বেশ ফেমাস। তিনি অনেকগুলো ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড জিতেছেন ফিল্ম ফেস্টিভ্যালে। সো টক্সিক কিন্তু ভাই এবার ইন্টারন্যাশনাল মার্কেটে অন্য লেভেলের অ্যাচিভমেন্ট ক্রিয়েট করতেই পারে। তবে সালমান খান এবং অ্যাটলি কুমারের মুভির আপডেট তো আরো ইন্টারেস্টিং। সালমান খান এবং অ্যাটলি কুমার যে মুভি করতে যাচ্ছে, এই খবরটা আমরা জানি, এবং অ্যাটলি কুমার নিজেও হিন্টস দিয়েছে তিনি শুধু ইন্ডিয়ায় নয়, পুরো ওয়ার্ল্ডকে প্রাউড ফিল করাবে এমন একটা মুভি বানাবে। অ্যান্ড বলিউড হাঙ্গামা রিপোর্টসে বলছে এই মুভি নিয়ে কিছু সলিড আপডেট সামনে আসলো। সেটা কি? সেটা হচ্ছে এই মুভির বাজেট হবে 500 কোটি রুপি এবং এটা হবে একটা পিরিয়ডিক ড্রামা এবং ডিফারেন্ট একটা ওয়ার্ল্ডে সেট আপ করা হবে, যেই ওয়ার্ল্ডটা ইন্ডিয়ান সিনেমায় কখনো এক্সপ্লোরই করা হয়নি। নট অনলি দ্যাট, সালমান খানকেও এখানে ডিফারেন্ট একটা লুকে দেখতে হবে, যার কারণে সালমান খানের ওজনও এখানে কমাতে হবে। দ্যাট মিনস সালমান খানকে একদম চিজেলড ফিজিকে আমরা দেখতে পাবো। অ্যান্ড এই মুভির সবকিছু ঠিকঠাক হলে সামার 2026 গিয়ে শুটিং ফ্লোরে গড়াবে। ফাইনালি আসি সনম তেরি কসমের কাছে। 2016 সালে মুক্তি পাওয়া সনম তেরি কসম এই মুভিটা বক্স অফিসে আনফর্চুনেটলি তখন ফ্লপ করে এবং লাইফ টাইম কালেকশন হয় মাত্র 8 কোটি রুপি। যদিও যখন ওটিটি প্ল্যাটফর্ম এবং টেলিভিশন রিলিজ পায়, এই মুভি একটা পজিটিভ ফিডব্যাক পায়, কারণ একটা ফ্রেশ, একটা ইউনিক, একটা ইনোসেন্ট লাভ স্টোরি ছিল এবং গানগুলো ছিল সুপার হিট। যাই হোক, 9 বছর পর এই মুভিটা আবার রিলিজ করা হয় এবং রিলিজ করার পর জাস্ট 2 দিনেই এই লাইফ টাইম কালেকশনকে টপকিয়ে যায়। প্রথম দিন কামাই করেছিল এই মুভিটা রিলিজের সময় 4 কোটি 25 লাখ রুপি এবং সেকেন্ড ডেতে 5 কোটি রুপি, মানে রিলিজ করে 9 কোটি 50 লাখ রুপি কামাই করেছে জাস্ট 2 দিনে। ভাবা যায় এই মুভির ক্রেজ এখন কতটা বেড়েছে।